আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হাকিম রশিদ নওগাঁ ইউটিউব চ্যানেল। আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে। নারীর বুকে বাঘের মতো গর্জন করতে পারবেন, আজকে ছোট্ট একটি ভিডিও থেকেই শিখতে পারবেন। শীতকালে এই গাছ পাওয়া যায়, শীতের শুরুতে জন্মে আর শীতের শেষ দিকে মারা যায়। শীত প্রধান দেশে সারা বছরই এই গাছ পাওয়া যায়, যেমন জার্মান, ফ্রান্স, ইতালি। এছাড়া চীন দেশে এই গাছের জনপ্রিয়তা কম নয়। যৌন সমস্যা দূর করার জন্য অবার্থ একটি ভেষজ। যৌন রোগের জন্য দ্রুত রেজাল্ট পাওয়া যায়, যে কারণে বাংলাদেশে এর জনপ্রিয়তা কম নয়। একজন সুস্থ মানুষ এই গাছের শিকড় সেবন করলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, স্থির রাখতে পারবে না। আমাদের এলাকায় এটিকে, এর আঞ্চলিক নাম মর্দা শক্তি। আপনার এলাকায় এটিকে কী নামে চেনে আমাকে কমেন্ট করে জানাবেন। সেবনের 1 ঘন্টার মধ্যেই ভালো রেজাল্ট পাওয়া যায়। একজন পুরুষ যৌন সমস্যা নিয়ে আক্রান্ত হলে সে কতটা অসহায় হয়ে পড়ে স্ত্রীর কাছে তা বলাই বাহুল্য। আপনার যে কোনো টাইপের যৌন সমস্যার জন্য আপনি গাছটি সেবন করতে পারবেন। ডায়াবেটিস ও হাই প্রেশার থাকলেও এটি সেবন করা যায়। বিশেষ করে যাদের বীর্য পাতলা, সহবাসে অল্প সময় পায়, 2-1 মিনিটের মধ্যেই বীর্য পড়ে যায়, দ্বিতীয়বার সহবাস করতে পারে না, যদিও যায়, শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে, আজকের পর থেকে নারীর বুকের উপরে 18 থেকে 36 মিনিট সহবাস করতে পারবেন। যেভাবে এই ওষুধটি তৈরি করতে হবে আমি জানিয়ে দেব, অনুরূপভাবে আপনারা ঠিক অনুরূপভাবে তৈরি যদি করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো এই গাছ থেকে যে বেনিফিট পাবেন নিজে চিন্তা করতে পারবেন না যে এতটাই পাওয়ারফুল একটি ভেষজ। যেভাবে ওষুধটি তৈরি করবেন, এই মর্দা শক্তির মূল নেবেন 100 গ্রাম আর বস নেবেন 10 গ্রাম। বস বাজারে কিনতে পাবেন। দুইটি একসঙ্গে পাটায় মিহি করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে 30টি বটিকা বানিয়ে নেবেন, রোদ্রে শুকায় নেবেন। এই ওষুধ সেবন অবস্থায় একটি জিনিস খাবেন না, সেটি ভিডিওর শেষ দিকে আমি জানাই দেব। প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের 1 ঘন্টা আগে একটি করে বটিকা 1 চামচ মধু দিয়ে সেবন করবেন। আমি প্রমাণ করে দিতে পারবো নারীর বুকের উপরে বাঘের গর্জন তুলতে পারবেন। এই ওষুধটি সেবন অবস্থায় গরুর মাংস খাবেন না। নিয়মিত 1 মাস সেবন যদি করতে পারেন, আপনাকে জীবনের ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।